লড়াইয়ে ক্রমাগত সফলতা প্রাপ্তি যেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে এখন খুব সাধারণ বিষয়। মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে চীন সীমান্তে সম্প্রতি একের পর এক সফল অভিযান পরিচালনা করছে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো। নৃতাত্ত্বিক সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো দিন দিন মিয়ানমার জান্তা প্রশাসনের সামনে কঠিন রূপে আবির্ভূত হচ্ছে। কিছুদিন আগে চীন ও মিয়ানমার সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ফটক দখলে নিয়েছিল একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এরই মাঝে নতুন করে তারা মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ ও ভারত সীমান্তের রাখাইন অঞ্চলের একটি শহর দখলে নেয়ার দাবি করেছে। দেশটির বিভিন্ন প্রান্তে সশস্ত্র গোষ্ঠীর আকস্মিক হামলায় বেশ নাস্তানাবুদ অবস্থায় জান্তা সরকার। ইতিমধ্যেই কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণও হারিয়েছে তারা। এমন সময়ে নতুন করে রাখাইনের একটি শহরের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটল। জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো গণতন্ত্রপন্থী সরকারের সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি শহর ও সামরিক স্থাপনা খুইয়েছে জান্তা সরকার। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে জান্তা সরকার। একসময় দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকলেও বর্তমানে খুইয়ে যাচ্ছে একের পর এক। বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে নিয়ন্ত্রণ হারানোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জান্তারা। দখল নেওয়া শহর সম্পর্কে আরাকান আর্মির এক মুখপাত্র জানিয়েছেন, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দরনগর পালেতাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এই নগর বেশ গুরুত্বপূর্ণ। এর পূর্বে বিদ্রোহীরা যেসব স্থান ও স্থাপনা দখল নিয়েছে সেগুলো সবই গুরুত্বপূর্ণ। আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাবে। তবে শুধু পালেতাওয়ার শহরই নয়, চীন সীমান্তের কাছে শান প্রদেশের লুক্কাই শহরের নিয়ন্ত্রণও হারিয়েছে জান্তা সরকার। এই শহরের নিয়ন্ত্রণ নিয়েছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সেরই একটি দল। তবে টানা কয়েক মাস ধরে চলা সংঘর্ষের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে গত বুধ ও বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোন কোন এলাকা অস্ত্রবিরতির আওতায় থাকছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।